আর্থিক দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শীঘ্রই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ, যার লক্ষ্যমাত্রা ২৪০০ মেগাওয়াট। কিন্তু এই প্রকল্পের সাথে জড়িয়ে আছে এক বিশাল অঙ্কের অর্থ। ঠিক কত টাকা ব্যয় হচ্ছে এই একক প্রকল্পে, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেবল সাধারণ একটি স্থাপনা নয়, বরং বাংলাদেশের পারমাণবিক যুগে প্রবেশের প্রবেশদ্বার। ইউরেনিয়াম লোড করার মধ্য দিয়ে শুরু হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। মাত্র ৪ গ্রাম ইউরেনিয়ামের শক্তিতে ১,০০,০০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে। আর্থিক বিবেচনায় এটি এখন পর্যন্ত বাংলাদেশের একক বৃহত্তম প্রকল্প। ১,১৪,০০০ কোটি টাকারও বেশি খরচে নির্মিত হচ্ছে এই কেন্দ্র, যার ৯০% আসছে রাশিয়ার ঋণ থেকে। ২৮ বছরের দীর্ঘমেয়াদে এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। এদিকে প্রকল্পের শুরুর দিকে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ৬ টাকা ধরা হলেও আন্তর্জাতিক বাজারের পরিবর্তনে এখন তা প্রায় ১২ টাকায় দাঁড়াচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চুক্তি অনুযায়ী রাশিয়া প্রথম ৩ বছর জ্বালানি সরবরাহ করবে। এরপর বাংলাদেশকে ইউরেনিয়াম আমদানি করতে হবে, যা প্রতি ২ বছর পরপর পরিবর্তন করা হবে। ইতিমধ্যেই রাশিয়া থেকে আকাশপথে এবং বিশেষ নিরাপত্তায় সড়ক পথে পৌঁছেছে পারমাণবিক জ্বালানির প্রথম কয়েকটি চালান। মোট ১৬৪টি জ্বালানি বান্ডেল এখন রূপপুরের মজুতগারে সংরক্ষিত। এই ছোট ছোট ইউরেনিয়াম প্যালেট থেকেই তৈরি হবে বিদ্যুৎ। চুল্লিতে প্রথম ইউনিটের ফুয়েল অ্যাসেম্বলি বসাতে সময় লাগবে ৩০ দিন, তবে পূর্ণ সক্ষমতায় গ্রিডে বিদ্যুৎ পেতে সময় লাগবে আরও প্রায় ১০ মাস। আর একবার জ্বালানি লোড করলে বিরতিহীনভাবে ১৮ মাস বিদ্যুৎ পাওয়া যাবে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হয়নি। ব্যবহৃত হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক তৃতীয় প্রজন্মের রিঅ্যাক্টর প্রযুক্তি, যেখানে রয়েছে স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা। এখানে ব্যবহৃত জ্বালানি আন্তর্জাতিক নিয়মে বিশেষ নিরাপত্তার মাধ্যমে রাশিয়ায় ফেরত পাঠানো হবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে। রাশিয়ার অভিজ্ঞ বিশেষজ্ঞ দ্বারা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হলেও ইতিমধ্যে ৫৯ জন বাংলাদেশি বিশেষজ্ঞ বিশেষ অপারেটিং লাইসেন্স লাভ করেছেন, যারা সরাসরি এই জ্বালানি লোডিং ও কেন্দ্র পরিচালনার কারিগরি প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। সব মিলে বাংলাদেশ ও রাশিয়ার যৌথ ব্যবস্থাপনায় ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার অপেক্ষায় জাতীয় গ্রিড। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।